পুরুলিয়া কোটশিলা ডাবল লাইন যে প্রকল্প চলছে তাতে ডাবল লাইন পাতা যেমন একদিকে হয়েছে, তেমনি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার যে যমুনা বস্তি যেটা গোশালা মোড়ের কাছাকাছি রয়েছে, সেখানে একটা রেলের জমিতে হিউজ এনক্রোচমেন্ট রয়েছে। সেই এনক্রোচমেন্ট সরানোর জন্য উদ্যোগ নিয়েছে পুলিশ এবং রেল দপ্তর। ইতিমধ্যেই রেলের যারা আধিকারিক, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যারা রয়েছেন, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং রাজ্য পুলিশ, রেল পুলিশ সবাই এখানে এসেছেন। আদ্রা ডিভিশনের কর্মীরাও এখানে এসেছেন। আমরা যেটা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে এখানে যে ইললিগ্যাল এনক্রোচমেন্ট যেটা রয়েছে সেটাকে সরানোর কাজ শুরু হবে। এখানে বেশ কিছু বস্তি রয়েছে, সেই বস্তি অনেকেই সরে গেছেন এবং তারা নিজেদের যে বাড়ি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘর যেগুলো করেছেন, সেই সমস্ত ঘরগুলোকে অলরেডি যে টালি ছিল ওপরে সেই সমস্ত তারা সরিয়ে নিয়েছেন। যেটুকু জানা যাচ্ছে যে যেটুকু বাকি আছে, যেটা এখনও পর্যন্ত সরেনি, সেই জায়গাটিকে আজকে এখান থেকে একেবারে ক্লিয়ার করে দেওয়া হবে এবং এখানকারই যারা বাসিন্দা, অর্থাৎ যমুনা বস্তির যারা পার্মানেন্ট বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তারা দীর্ঘদিন ধরে দাবি করছেন যে তারা বেরোতে পারবেন না, তাদের রাস্তা বন্ধ হয়ে গেছে এবং তাদেরকে রাস্তা দিতে হবে। যা জানা যাচ্ছে যে এই যে বস্তিটি এখন রয়েছে বা রেলের জমির ওপরে যে ঘরগুলি রয়েছে, এগুলোকে সরিয়ে এখানে পরবর্তীকালে একটি রাস্তার ব্যবস্থা করা হবে এবং সেই মতো এখানে আজকে পুলিশের তরফ থেকে অনেকে এসছেন। আমরা দেখতে পাচ্ছি গ্যাদারিংটা বাড়ছে ধীরে ধীরে এবং পুলিশ ফোর্স সেটাও এখানে আনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখানে যেটুকু এনক্রোচমেন্ট রয়েছে সেটাকে সরিয়ে দেওয়া হবে এবং তারপর এখানে নতুন করে কনস্ট্রাকশন শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার গোশালার কাছে যে রোড আন্ডারব্রিজ হয়েছে সেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ অরবিট 24x7 পর্দাতে। এখানের কাজ বন্ধ করে রাখা হয়েছে। ঠিক এই মুহূর্তে যে জায়গাটি আমরা দেখাচ্ছি সেখানের কাজ বন্ধ হয়ে রয়েছে, কারণ এই জায়গাতেই রাস্তা করার দাবি উঠেছে। দেখা যাক এখন আজকে এটা সম্পূর্ণ করে দেওয়ার কথা বলা আছে। রেলের আধিকারিকরা তারাও এসছেন এবং পুলিশও অলরেডি এসে গেছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা চলছে যাতে সুষ্ঠুভাবে সমস্ত কাজটি সম্পূর্ণ করা যায়। এই মুহূর্তে আমরা আরও দেখতে পাচ্ছি যে কিভাবে এখানকার যারা বাসিন্দা তারাই নিজেদের যেখানে তারা থাকতেন মাটির বাড়ি তৈরি করে, সেই মাটির বাড়িতে যে কাঠামোটুকু রয়েছে, যেটুকু তারা সরিয়ে নিয়ে যেতে পারেন, সেই কাজ তারা নিজেরাই করছেন, যাতে রেলের যে এক্সকেভেটর মেশিন, বুলডোজার মেশিন, এই সমস্ত এসে নিয়ে যখন সরিয়ে দেবে তখন তাদের কাছে আর কিছুই থাকবে না নিয়ে যাওয়ার মতো, সবই বলতে গেলে গুড়িয়ে যাবে, সেগুলো সমস্ত ঠিক হয়ে যাবে। যেটা জানা যাচ্ছে যে এখানকার যারা মানুষ রয়েছেন তারাই দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে এখানে রাস্তার দরকার আছে এবং সেই মতো রাস্তাটি করার জন্যই এই উদ্যোগ রেলের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এই যে ঘরগুলি রয়েছে যেটা রেলের জায়গাতে আছে সেগুলোকে সরিয়ে দেওয়ার পর এখানে রাস্তা তৈরি হবে এবং যমুনা বস্তি যেটা রয়েছে সেই যমুনা বস্তির সাথে সরাসরি আন্ডারপাস, এই যে আন্ডারপাসের ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন, সেই আন্ডারপাসে সরাসরি যোগাযোগ হয়ে যাবে এবং এটা হয়ে গেলে এখানে যে একটা সমস্যা তৈরি হয়েছে, এখানকার মানুষজন তারা বারবার বলছেন যে আমরা কোথায় যাব, কিভাবে, কোনো অ্যাম্বুলেন্স ঢুকবে না, কোনো গাড়ি পাস করা যাবে না, সেই সমস্যাটার সমাধান হবে। কাজেই আমরা সেটাই দেখতে পাচ্ছি যে এখানে তেমন কোনো বিরোধ নেই এবং স্বতঃস্ফূর্তভাবেই যমুনা বস্তিতে যারা রেলের জায়গায় ছিলেন তারা নিজের যে ঘর করে তারা বসবাস করছিলেন সেগুলোকে তারা সরিয়ে নিচ্ছেন এবং তারা এই এলাকারই অন্য জায়গায় শিফট হয়ে যাবেন বলে জানা যাচ্ছে। যদিও পুলিশ অনেকটাই টাইম দিয়েছে যাতে যেটুকু কাজ বাকি আছে তারা নিজেরাই করে নিতে পারেন, তারপর সেরকম ব্যবস্থা নেওয়া হবে। এখানে যেমন একদিকে রেল পুলিশ এসছে, তেমনি আরপিএফকেও দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে এখান থেকে গোশালা যে লেভেল ক্রসিং, সেই লেভেল ক্রসিং এই এলাকাটা দিয়ে একসময় রাস্তা ছিল, তারপরে ডবল লাইন পাতা হয়েছে। ডবল লাইন পাতা হবার পরেই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে, কারণ যে রাস্তা, সেই রাস্তা বন্ধ হয়ে গেছে। মানুষ দাবি করছেন যে রাস্তা তাদেরকে অবিলম্বে দিতে হবে এবং সেই মতো এখানে আজকে যে এনক্রোচমেন্ট হয়ে রয়েছে, অতিক্রমণ যেটুকু আছে সেটা সরানোর কাজ চলছে। রেলের আধিকারিকরাও এখানে এসে সেই কাজটি করছেন।
আমাদের হয়েছে এখানে 36টা ঘরের এখানে নোটিশ দেওয়া হয়েছিল, তার মধ্যে ওই যে নিচের ঘরটা ছিল, নিচের ঘরটা আবার নোটিশ দেওয়া ছিল না, হয়তো রেলের থেকেই পড়ে না থাকা নাই, কিন্তু 2টা ঘরের নোটিশ ছিল এখানে। 36টা ঘরের মধ্যে কটা ঘর ভাঙিয়েছে আর বাকি এখন ভাঙা নাই। এবার কি বলছে সেটা আমরা এখন জানি না যে স্যার কি বলছে। আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি, ভাঙিয়ে সব ভাঙুক, আমরা এটাই চাইছি। যেমন আমার আমরা তো আরেকটা গল্প, ওরা তোমার রাস্তা চাইছে এদিকে পেরাবার জন্য, আমরা রাস্তা চাইছি এদিকে যাবার জন্য, আমরা রাস্তা চাইছি ওদিকে যাবার জন্য, আমরা কত বড় রাস্তা দেই, আমরা কত ওদিকে রাস্তা দেই, ওরা কত বড় ঘর ভাঙে রাস্তা দিয়েছি, কিন্তু আমরা কত বড় রাস্তা দেই, আমরা এটাই বলছি আমরা দুধ পাবো না। ওই মন্দিরটা আছে ওটা খালি দুটো ঘর ভাঙালো বিনা নোটিশে, আমাদের শুধু আমাদের ভাঙলে তো হবে না, সবারই ভাঙুক, আমার বলবার দোষ এইটা। মন্দির হোক চাই ঘর হোক চাই আর কোনো হোক, সব তোমার আমাদের হনুমান মন্দির যখন ভাঙতে পারে আমাদের হনুমান মন্দির উঠাই দিয়েছে, তাহলে মংসা মেলাটা কি জন্য রইবে?